9 বছরেও নির্মাণ হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। দাবি আদায়ে টানা 6 ঘন্টা শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। 36 বছর পর রাকসু নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। 15 সেপ্টেম্বর ভোট গ্রহণ, মিশ্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠনগুলোর। সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী বিভাগের বেশিরভাগ সড়কের বেহাল দশা। খানাখন্দ ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার অজুহাত কর্তৃপক্ষের, নিয়মিত মনিটরিংয়ের দাবি এলজিইডির। এবং রাজশাহী পয়েন্টে বাড়ছে পদ্মার পানি, প্লাবিত হচ্ছে চরের জনপদ। অব্যাহত ভাঙনে পানি উন্নয়ন বোর্ডের সতর্কতা জারি, বাঁধের পাশে আশ্রয়ে অনেক পরিবার। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে উল্লাপাড়া স্টেশনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরাও। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। 6 ঘন্টা পর রেলপথ ছেড়ে দেন আন্দোলনকারীরা। একটা বিশ্ববিদ্যালয় যদি স্থায়ী ক্যাম্পাস বা কাঠামোগত উন্নতি না থাকে, এদের পড়া না পড়া সমান কথা ভাই। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে রোড ব্লক, রেল ব্লকে। আমরা কিছুদিন আগে আমরা রোড ব্লক করেছিলাম, কিন্তু আমরা এখানে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে আমরা রেড ব্লকে কর্মসূচি দিয়েছিলাম। আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। 9 বছর হয়ে গেছে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখন আমাদের কোনো স্থায়ী ক্যাম্পাস নাই। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, বারবার আবেদন জানিয়ে আসতেছি যে আমাদের ক্যাম্পাসের যে ডিপিজিবি সেটার জন্য পূর্ণ বাস্তবায়ন হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের কলেজ কেন্দ্রিক বিভিন্ন দাবি দেওয়ার ইয়ার উপলক্ষে 2টা যাতায়াত করে, হাইওয়ে বাস এবং কি আমাদের ট্রেন। তো ওরা সকাল 8টা 50 থেকে অবরোধ করে রেখেছে। এদিকে প্রতিষ্ঠার 9 বছরেও নির্মাণ হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। স্থানীয় 2টি কলেজ ও ভাড়া বাড়িতে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, নেই অন্য কোনো সুবিধাও। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। 2016 সালে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন। 2017-18 শিক্ষাবর্ষ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয় একাডেমিক কার্যক্রম। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা বিভাগে প্রায় 1200 শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে প্রতিষ্ঠার 9 বছরে নির্মাণ হয়নি স্থায়ী ক্যাম্পাস। 34 জন শিক্ষক, 54 জন কর্মকর্তা ও 107 জন কর্মচারী নিয়ে শাহজাদপুরের মহিলা কলেজ, সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ সহ ভাড়া করা 2টি বাড়িতে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, নেই অন্য কোনো সুবিধা। এজন্য স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীরা। ক্লাসরুম নাই, ক্লাসের সংকট, আমরা ক্লাস করতে পারি, নিজেদের কোনো কিছু নাই, ভাড়া করা, ধার করা, অন্যের কাছ থেকে চেয়ে নেওয়া, তো সেখানে একাডেমিক কার্যক্রম আর কিভাবে চলবে? অবিলম্বে আমাদের স্থায়ী ঠিকানা যেতে চাই। বিশ্ববিদ্যালয়টিতে আধুনিক সুযোগ সুবিধা থাকার কথা থাকলেও এতদিনে তা না হয় হতাশ উপাচার্য। একটা প্রজেক্ট পাচ্ছে 8 বছর ধরে অনুমোদন পাচ্ছে না, শুধু সংশোধনের গোলকধাঁধার মধ্যে আমরা ঘুরছি। এটি অগ্রহণযোগ্য। শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি রেখে যাওয়া প্রায় 100 একর জমিতে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সবশেষ 519 কোটি টাকার একটি প্রকল্প শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনের পর একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। 15 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হলেও নানা প্রতিবন্ধকতা তুলে ধরে মিশ্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠনের। রিটার্নিং কর্মকর্তা জানান, সব প্রতিবন্ধকতাকে দূর করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে।
1953 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1989 সালে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের জোর দাবি জানায়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের পাশাপাশি হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করে। শিক্ষার্থীদের দীর্ঘ 36 বছর পর প্ল্যাটফর্ম রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। তবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তাদের। এই নির্বাচনটা যেন স্বচ্ছ এবং একটা ভালোভাবে ছাত্ররা ভোট দিতে পারে। এদিকে গত 6 আগস্ট খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মীর নাম থাকায় ক্ষুব্ধ হয় ছাত্র সংগঠনগুলো। হলগুলোতে বুথ স্থাপন, ভোটার তালিকায় নানা ভুলভ্রান্তি, প্রার্থীদের ডোপ টেস্ট ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ছাত্র সংগঠনগুলোর নেতারা। তড়িঘড়ি করে রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের মতামত ন্যূনতম গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেটাতে ছাত্র শিবির সন্তুষ্ট এবং আমরা সান্দার রাকসুকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিচ্ছি। গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলা করেছিল ছাত্র শিবির সহ একটা ক্যাম্পাসের উগ্রবাদী অংশ, তাদের নামও কিন্তু সেখানে আছে। এছাড়া অতীতে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল, যারা সন্ত্রাসের সাথে হল বাণিজ্যের সাথে জড়িত ছিল, তাদের নামটাও আছে। তবে গঠনতন্ত্র ও তফসিল অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। ইতিমধ্যে আমরা প্রক্টর অফিস সহ অন্যান্য বিভিন্ন রেলিভেন্ট অফিস থেকে তথ্যগুলো আমরা পেয়েছি। সেখানে তারা যদি নাম যদি তাদের থেকে থাকে তখন আমরা যেহেতু লিস্টটা পেয়ে গেছি তারা বাদ পড়ে যাবে। অনার্স মাস্টার্স প্রোগ্রামে যারা ভর্তি হয়েছেন তাদের সমস্ত ফি পরিশোধ করেছেন এবং যে কোনো হলের সাথে সংযুক্ত আছেন অথবা হলের আবাসিক ছাত্র, তারাই কেবলমাত্র ভোটার হতে পারবে। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীরাই শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। সেই অনুযায়ী মোট ভোটার সংখ্যা 25,127 জন। রাকসুতে 23টি পদে, হল সংসদে 15টি ও সিনেট প্রতিনিধি হিসেবে 5টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন। রাজশাহী বিভাগের বেশিরভাগ সড়কের বেহাল দশা। ভাঙাচোরা সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম ভোগান্তিতে স্থানীয়রা। দ্রুত সংস্কারের দাবি তাদের। সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর পবা উপজেলার দুয়ারীবাজার থেকে তানোরের চান্দুরিয়া পর্যন্ত সড়ক খানাখন্দে ভরা। রাস্তায় বড় বড় গর্তের উপর দিয়ে চলতে গিয়ে মানুষের ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। একই চিত্র উপজেলার অন্য সড়কেরও। নওগাঁর সুপারিপট্টি সুলতানপুর কালীতলার অবস্থা সবচেয়ে নাজুক। রাস্তার পিচ উঠে হাঁটু পর্যন্ত কাদায় ভরা। বগুড়ার কাহালুর বাকরা থেকে চান্দায় 2 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য 3 মাস আগে খুঁড়ে রাখা হলেও ঠিকাদার লাপাত্তা। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জ রায়গঞ্জ তারাশের হাটপাঙ্গাসী সড়ক। একই অবস্থা নাটোরের গ্রামীণ সড়কগুলোর। পথচারীদের পাশাপাশি চরম ভোগান্তিতে যানবাহন চালকরা। কোথাও কোথাও 1 হাঁটু কাদো, তো এটা তো বছরকে বছর ধরে আমাকে ভোগান্তি। 3 নাম্বার বালু, 4 নাম্বার সিমেন্ট খোয়া মোয়া দিছে, পানি হয়েছে আবার চলে গেল। উঠে চাকা মাকা বিয়ারিং টিয়ারিং সব নষ্ট হয়ে যায়। রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ, এতটাই নাজুক যে সামান্য একটু বৃষ্টি হলেই চিন্তা করতে হয় কিভাবে বাইরে বেরোবো। রাস্তার অবস্থা খুবই খারাপ, বহুদিন থেকে অবস্থা। রাস্তাঘাটে খুব গাড়ি ঘোড়া খুব দুর্ঘটনা ঘটছে। আমরা যখন বিদ্যালয়ে যাই তখন আমাদের পোশাকে অনেক নোংরা হয়। এই যে সরকারি যে বরাদ্দগুলো, এই বরাদ্দগুলো যায় কোথায়? আমরা চাই এটা যেন দ্রুত রাস্তাটা হয়ে যায়। পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় খানাখন্দে ভরা অনেক রাস্তার সংস্কার কাজ করতে পারছেন না বলে জানান দায়িত্বশীলরা। তবে যেসব রাস্তার কাজ চলমান আছে তার গুণগত মান ঠিক রাখতে নিয়মিত মনিটরিং চলছে বলে জানায় এলজিইডি। আমাদের প্রাথমিক যে 80 কোটি টাকা বরাদ্দ, এটা অপতুল। আমরা স্পেশাল কিছু বরাদ্দ আরও অন্যান্য রাস্তা আমরা প্রায়োরিটি বেসিস আমরা বাস্তবায়ন করব। রাস্তা সচল করার জন্য আমাদের স্থানীয় সরকারের যে বাজেট আছে এই বাজেটের মধ্যে হবে। যদি আমাদের তারপরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অতিরিক্ত বরাদ্দ চাবো। পরপর 3 বছর বরাদ্দের মাধ্যমে আশা করতেছি যে সকল কাজই সমাপ্ত হবে। এখন টেন্ডার প্রক্রিয়া এবং কাজ শুরুর জন্য যতটুকু সময় দরকার
এটা আসলে সরকারের বিষয়। আমাদের এখান থেকে যতটুকু কাজ করা সেটা আমরা করেছি। বিভাগে এলজিডি ও সড়ক জনপদের আওতায় কাঁচা রাস্তা আছে ৬,২১০ কিলোমিটার। এবছর প্রায় ৪০০ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে পেয়েছে ৮০ কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীর সড়ক ও জনপথ অধিদপ্তরে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রকি, এবছর রাজশাহীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর কিন্তু বেহাল দশা, খানাখন্দে ভরে গেছে এবং চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহন চালক এবং পথচারীদের। তো এই বিষয়ে কথা বলার জন্য আমরা রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকুন্দের সঙ্গে যুক্ত হচ্ছি। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি কমানোর জন্য আসলে সড়ক ও জনপথ বিভাগ কি করছেন। ধন্যবাদ আপনাকে। আসলে সড়ক ও জনপথ অধিদপ্তর আমরা বছরের শুরুতেই আমরা দুভাবে কাজ করি, সংস্কার বা মেরামত দুভাবে করি আমরা। একটা হচ্ছে পিরিয়ডিক মেনটেনেন্স, যেটা আমরা বছরের শুরুতেই আমরা কর্মসূচি অনুযায়ী, আমাদের যে কর্মসূচি থাকে অ্যানুয়াল যে প্রোগ্রাম থাকে সে অনুযায়ী আমরা দরপত্র আহ্বান করে আমরা সেই প্রায়োরিটি বেসিসে সেই রাস্তাগুলো আমরা সংস্কার করি বা মেরামত করি। আর কিছু রাস্তা কিছু বিষয় থাকে যেগুলো হলো যে মেনটেনেন্স, রুটিন মেনটেনেন্স, যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক। হঠাৎ করে একটা রাস্তায় কোনো জায়গায় গর্ত হলো, বৃষ্টি হলো, বা একটা কোনো জায়গায় রাস্তায় একটা ডিফেক্ট হলো, তো সেটা আমরা করি কি, আমরা আমাদের রুটিন মেনটেনেন্স একটা অপশান আছে, সেটা আমরা আগেই প্রস্তুতিমূলক ব্যবস্থা রাখি। যেমন আমরা ওই খাতে যে বরাদ্দ আমরা পাই বছরে, সেই বরাদ্দ থেকে আমরা কিছু মালামাল কিনে রাখি। আমাদের দক্ষ জনবল আছে, আমাদের ট্রাক আছে, আমাদের ইকুইপমেন্ট আছে, এগুলো দিয়ে আমরা জরুরি ভিত্তিতে সেটা অ্যাড্রেস করে আমরা সড়কটা মেরামত করি। তো এখন যেহেতু বর্ষাকাল, আমরা তো অফিসিয়ালি কোনো টেন্ডার দরপত্র আহ্বান করা হয় নাই, যেহেতু নতুন একটা অর্থবছর শুরু হয়েছে সবেমাত্র, আমরা এখনও বরাদ্দ পাই নাই। তবে আমাদের যেহেতু আগে থেকেই যে বর্ষাকাল আসবে এটা আমাদের পূর্ব প্রস্তুতি ছিল, আমরা আমাদের পর্যাপ্ত মালামাল আমাদের স্ট্যাকারে রাখা আছে। আমরা সেটা থেকে আমরা কুইক রেসপন্স হিসেবে আমরা আমাদের যে টিম আছে, মোবাইল টিম আছে, আমরা বলি মোবাইল মেনটেনেন্স, সেটা দিয়ে আমরা সড়কগুলো পসিবল রাখার চেষ্টা করছি। এবং আমাদের রাজশাহী সড়ক বিভাগের আওতাধীন আমাদের যে সড়কগুলো রয়েছে, আমাদের 400 কিলোর উপরে আমাদের নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক। তো আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত আমাদের জনভোগান্তি যেটা বলেন আপনারা, সেটাকে আমরা একটা সহনীয় মাত্রায় রাখতে পেরেছি। তো যানবাহন চালক এবং যারা পথচারী আছে তারা যেটি বলছেন যে আসলে এই যে বৃষ্টির মধ্যে অনেক কাজ আপনারা করছেন, সংস্কার কাজ, সেগুলো আসলে টেকসই হচ্ছে না, যে কারণে পুনরায় কিন্তু সেই ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে, এ ধরনের অভিযোগ তারা করছেন। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সব কাজে মানে আপনার বর্ষাকালে বা বৃষ্টির সময় সব কাজ করা যাবে না, এটা সঠিক। যেমন আমরা বিটুমিনাস ওয়ার্ক, যেটা আপনার বলে পিচের কাজ, এইটা আমরা আসলে বর্ষাকালে আমরা কোনো ঠিকাদারের মাধ্যমে করি না, নর্মালি করি না। কিন্তু আমাদের যে ডিপার্টমেন্টাল রুটিন মেনটেনেন্স, যেটা আমরা আমাদের দৈনন্দিন কাজের অংশ, যেটা আমাদের নিজস্ব রিসোর্স থেকে আমাদের দক্ষ জনবল এটা থেকে আমরা করি, সেটা হচ্ছে যেমন এখন বৃষ্টির মধ্যে তো আসলে আপনি একটা রাস্তায় পানি জমে জনভোগান্তি হচ্ছে, সেখানে কী করে আমাদের ট্রাক গিয়ে দ্রুত গিয়ে তাদের যে ইকুইপমেন্ট আছে সেগুলো দিয়ে পানিটা বের করে দিল, কেটে দিল। এটা তো বর্ষাকালেরই কাজ, এটা করতে হবে। আবার কোনো জায়গায় হয়তো একটু আনএক্সপেক্টেড, হয়তো একটা জায়গায় একটা গর্ত হয়ে গেল, তো সেই গর্তটা আমরা, আমাদের কাছে ব্যাটস আছে, ইট আছে, বালি আছে, পাথর আছে, সেগুলোতে আমরা জাস্ট ওই সময়টা পসিবল রাখার জন্য এই কাজটুকু আমরা করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন তারা বলছিলেন যে আসলে তারা জনগণের যে জনদুর্ভোগ সেটি কমিয়ে আনার জন্য তাদের পক্ষ থেকে বিভিন্ন মেইনটেনেন্স কাজ, সংস্কার কাজ তারা করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাক। বিভাগীয় সময় আরেকবার। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। রাজশাহীতে পদ্মা নদীতে বেড়েছে পানি, প্লাবিত হচ্ছে চরের জনপদ, সঙ্গে অব্যাহত রয়েছে ভাঙন। এ কারণে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বর্ষায় পদ্মার ভয়াল রূপ, পানির স্তর বিপদসীমা ছুঁই ছুঁই, বাড়ছে নদীর গর্জন, স্রোতের তীব্রতা, ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে বালুচর। এই
নিচে ছিল কিন্তু পানিটা আজকে উপরে উঠে গেছে। পানি বেড়ে যাচ্ছে, এভাবে প্রতিনিয়ত পানি বাড়তে থাকলে পরে সমস্যা হয়ে যাবে। সতর্কতায় টি বাঁধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। সদর, গোদাগাড়ি, চারঘাট, বাঘার পদ্মা তীরবর্তী এলাকা ও কয়েকটি চরাঞ্চল প্লাবিত হয়েছে। বসতভিটা কৃষি জমি নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আমাদের দোকান পাশার ছিল, দোকান পাশার সব ডুবে গেছে, কিছুটা মালপত্র হয়তো আমরা পার করতে পেরেছি। নদীর এলাকায় যারা ব্যবসা করতাম সবাই ডুবে যাচ্ছে, কিছুদিনের ভিতরে সব কিছুই বন্ধ হয়ে যাবে। আরও দুদিন পানি বৃদ্ধি পেতে পারে। পানির স্তর ও ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আমরা সবাই সতর্ক পজিশনে আছি। অলরেডি আমরা হচ্ছে আমাদের পদ্মার যে রিলেটেড আপনার হচ্ছে শহররক্ষা বাঁধ এবং হচ্ছে অন্যান্য যে রাজশাহী জেলার যে বাঁধগুলো আছে পদ্মার তীরবর্তী, সেই বাঁধগুলোতে নিয়মিত মনিটরিং করতেছি। প্লাস আমরা যে এটি বাঁধ আই বাঁধ এই এরিয়াগুলোতে আপনার হচ্ছে আমরা নদীর ভিতরে কনস্ট্রাক্ট করছি। রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা 18.05 মিটার। পানিতে রাজশাহী নগরীর ওপারে ভারত সীমান্তের চর খিদিরপুর ও খানপুরের বেশিরভাগ অংশ ডুবে গেছে। নগরীর তালাইমারি, কাজলা, পঞ্চবটি, পাঠানপাড়া, লালনশাহ মঞ্চ, শ্রীরামপুর সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শতাধিক পরিবার নিরাপদ আশ্রয়ে রাজশাহী শহরের বাঁধের পাশে আশ্রয় নিয়েছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাস শ্রমিকদের দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে পাবনা থেকে সব রুটে পরিবহন চলাচল। সকালে শহরের টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প উপায়ে গন্তব্যে যেতে গুনতে হচ্ছে বাড়তি টাকা ও সময়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সোমবার রাজশাহীর বানেশ্বরে যাত্রী তোলা নিয়ে মাই লাইন বাসের শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করে বিআরটিসি শ্রমিকরা। এ নিয়ে বৈঠকে বসেন মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা, কিন্তু সেখানেও বিআরটিসি বাস শ্রমিকরা মাই লাইন বাস শ্রমিকদের মারধর করে। এরই প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। নাটোর চিনিকল থেকে 90 লাখ টাকার বেশি যন্ত্রাংশ ডাকাতি হওয়ার ঘটনায় 7 জন গ্রেফতার হলেও লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। কারখানা সংশ্লিষ্টরা বলছেন, 2008 সাল থেকে টানা লোকসান গুনছে চিনিকল। চিনির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় গত বছর 4 কোটি টাকা লোকসান কমানো হয়েছে। চিনিকলটি লাভজনক করতে 25-26 সালের মারাই মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু লুট হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় নভেম্বর থেকে আখ মারাই অনিশ্চিত হয়ে পড়েছে। এতে লোকসানে পড়ার শঙ্কায় মিল সংশ্লিষ্টরা। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 9 বছরেও নির্মাণ হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। দাবি আদায়ে টানা 6 ঘন্টা শিক্ষার্থীদের পথ অবরোধ, বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। 36 বছর পর রাকসু নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। 15 সেপ্টেম্বর ভোট গ্রহণ, মিশ্র প্রতিক্রিয়া ছাত্র সংগঠনগুলোর। সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং রাজশাহী বিভাগের বেশিরভাগ সড়কের বেহাল দশা। খানাখন্দ ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার অজুহাত কর্তৃপক্ষের, নিয়মিত মনিটরিংয়ের দাবি জিডির। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।